ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালভাবে আমরা কবে থেকে আমাদের এক্সামের ফর্ম ফিল আপ করতে পারবো, কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো, তারপরে আমাদের পরীক্ষাটা কবে আয়োজিত হবে, এই নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে একটা নোটিশ জারি করেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই নোটিশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিতে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। আবারও বলছি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপির আন্ডারে অর্থাৎ 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সের যে সমস্ত প্রথম এবং তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টারে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছো, তোমরা কিন্তু ফেল করা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। সেই পরীক্ষার যাবতীয় আপডেট আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা আমাদের ইউনিভার্সিটির যে লোগো, অফিসিয়াল লোগো, সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের নোটিফিকেশনের মূল বিষয়টা কিন্তু এখানে লেখা আছে। ফার্স্ট ইনফরমেশন রিগার্ডিং 4 ইয়ার অর্থাৎ 4 বছরের ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সের এনসিসিএফ যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ, অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে রয়েছে তারা কিন্তু এই প্রথম সেমিস্টারে তাদের যে ব্যাকলগ মানে ফেল করার সাবজেক্টের পরীক্ষা সেটা কিন্তু দিতে পারছে। এবং যারা রেগুলার করছো ফার্স্ট সেমিস্টারে এই 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নিয়েছো, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু এই দিতে পারছো। তার যে ইনফরমেশন সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সেই সঙ্গে থার্ড সেমিস্টারে যারা রেগুলার রয়েছে তারা কিন্তু দিতে পারছে 2024 অর্থাৎ 24-25 হবে, ঠিক আছে। তো আমরা যদি আমাদের প্রয়োজনীয় তথ্যাবলী দেখি, এখানে আমরা প্রথম 1 নম্বর পয়েন্টটা দেখছি। দেখো, আমাদের এলিজিবিলিটি টেস্ট হচ্ছে 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি থেকে হচ্ছে। তারপরে আমরা যদি পরীক্ষার ফর্ম ফিল আপ দেখি, মানে আমাদের পরীক্ষার প্রথম ধাপের ফর্ম ফিল আপ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনলাইন ফিলিং আপ অফ এক্সামিনেশন ফর্ম বাই দ্য স্টুডেন্টস উইদাউট লেট ফাইন। প্রথম ধাপের যেটা এক্সামের ফর্ম ফিল আপের কাজকর্ম হয়, সেখানে লেট ফাইন নেওয়া হয় না, মানে অতিরিক্ত একটা এক্সট্রা অর্থ নেওয়া হয় না। তো এটা শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে। এই তারিখগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এই রেঞ্জের মধ্যেই কিন্তু কাজকর্মগুলো করার চেষ্টা করবে। তো 6 তারিখ থেকে 11 তারিখ কিন্তু আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে। এটা হচ্ছে প্রথম ধাপের ফর্ম ফিল আপ। এই তারিখে কেউ যদি কোনো কারণবশত তোমরা এক্সামের ফর্ম ফিল আপটা দিতে না পারো, তাহলে তোমাদের পরবর্তীতে আর একটা ডেট, সেটা হচ্ছে 13 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি কিন্তু তোমরা দিয়ে দেবে। তবে বিষয়টা মাথায় রাখবে, এখানে কিন্তু একটা এক্সট্রা টাকা তোমাদের দিতে হচ্ছে, মানে একটা এক্সট্রা অর্থ দিতে হবে। এখানে ধরে নাও 600 টাকা ফিস দিতে হচ্ছে, তারপরে ধরে নাও 50 টাকা বেশি নিল, 650, এরকম একটা বিষয়। তো খুব ভালো হবে যদি তোমরা এই 6 তারিখের মধ্যে, মানে 6 থেকে 11 তারিখের মধ্যে, মানে প্রথম ধাপের মধ্যেই এক্সামের ফর্ম ফিল আপের কাজকর্মগুলো সেরে ফেলো। তো এটা আলাদা বিষয়, এটা আমরা জানলাম। তারপরে আমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড বার হবে 20 ফেব্রুয়ারি। দেখো, এই অ্যাডমিট কার্ডের কিন্তু লাস্ট ডেট নেই, অবশ্যই পরীক্ষার আগে তোমরা ডাউনলোড করে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 20 তারিখ থেকে ডাউনলোড করা শুরু হবে। আমাদের যে থিওরি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি 17ই মার্চ। আমি আইডিয়া করেছিলাম যে ফেব্রুয়ারিতে হবে, সেটা কিন্তু হচ্ছে না, মার্চ মাসের 17 তারিখে হচ্ছে। তো এখনও কিন্তু পরীক্ষার রুটিন আসতে অনেক দেরি, সেটা কোনো ব্যাপার না, যখন রুটিন আসবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব। তবে এখান থেকে একটা কিন্তু তথ্য এখনও প্রশ্নবলী থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এই যে 17 তারিখ থেকে পরীক্ষা হবে, কিন্তু আমরা এক্সাম শিডিউল তো পাচ্ছি না। মেজর কোর্সের কবে পরীক্ষা, মাইনর কোর্সের কবে পরীক্ষা, এমডিসি, এই যে বাকি সাবজেক্টগুলো কবে পরীক্ষা। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত সেভাবেই কিন্তু রুটিন আসেনি, ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়নি। আর উঠে আসলেই আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করব। তবে আমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 17ই মার্চ থেকে, তার আগে হচ্ছে না, ঠিক আছে। তারপরে একটা শিডিউল বানানো হবে, তারপরে ইউনিভার্সিটি আপলোড করবে, তারপরে আমরা কিন্তু তোমাদের সামনে তৎক্ষণাৎ উপস্থাপন করে দেবো। এবং যে সমস্ত প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট রয়েছে, যেমন জিওগ্রাফি, ঠিক আছে, বা অন্যান্য যে সমস্ত প্র্যাকটিক্যাল, যেমন এসএসসির প্র্যাকটিক্যাল আছে, যারা প্রথম সেমিস্টারে থাকো বা থার্ড সেমিস্টারে, এসএসসির যে প্র্যাকটিক্যাল সেটা 7ই এপ্রিল 2025 থেকে 12ই এপ্রিল করে দেবে। আর প্র্যাকটিক্যালের বিষয়টা আগেই হচ্ছে। আর যে সমস্ত মানে থিওরি পেপারের সাথে প্র্যাকটিক্যাল থাকে, যেমন জিওগ্রাফি বলো, তো তাদের প্র্যাকটিক্যাল কিন্তু 28শে মার্চ 2025 থেকে 5ই এপ্রিল কিন্তু করতে হচ্ছে। তো বুঝতে পারছো, প্র্যাকটিক্যালের বিষয়গুলো কিন্তু আমাদের থিওরি পরীক্ষার আগেই হচ্ছে। এই তথ্যটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। মার্চ 28শে মার্চ, ওই তো থিওরি পরীক্ষার পরেই হবে। তো যাই হোক, এই রেঞ্জটা তোমরা দেখে নিও। আর আমাদের থিওরি পরীক্ষাটা 17 তারিখ থেকে শুরু হবে। পরীক্ষার টাইম শিডিউল এখনও পর্যন্ত আসেনি, উঠে আসলেই আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও, শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে রিকোয়েস্ট, যাতে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।